রসায়ন প্রথম পত্র পরীক্ষা হচ্ছে তোমার রবিবারে। তার মানে তুমি কিন্তু এক্স্যাক্টলি সময় পাচ্ছ হাতে মোটামুটি। আজকে থেকে অবশ্যই তোমাকে পড়াশোনা করতে হবে, অর্থাৎ আজকে বুধবার, বৃহস্পতিবার সারাদিন, শুক্রবার সারাদিন, শনিবার সারাদিন, অর্থাৎ 3 দিন তুমি গ্যাপ পাচ্ছ, রাইট? রবিবারে যদি তোমার পরীক্ষা হয়, কিন্তু এখানে তোমার একটু স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করতে হবে। তুমি যদি চিন্তা করো যে শুধুমাত্র রসায়ন প্রথম পত্রে তুমি সব কিছু দিয়ে দিবা, একটু ভুল হতে পারে আমার মনে হয়। কেমিস্ট্রি সেকেন্ড পার্টের একটা প্ল্যানও তোমার মাথায় রাখা উচিত। এবং ফিজিক্সের আগে তুমি যতটুকু ছুটি এক্সপেক্ট করছিলে, সেই এক্সপেক্টটা কিন্তু মানে যতটুকু করেছিলে সেটা কিন্তু পাও নাই, বাট রসায়নের জন্য তুমি পেয়েছো আলহামদুলিল্লাহ। এখন আসো, আমি এখানে বলেছি মাত্র 2 দিনের 0 থেকে A+ পাওয়ার একটা রোড ম্যাপ আমি তোমাকে তৈরি করে দেওয়ার চেষ্টা করব। কেন বলছি, কারণ আমি এই 2 দিন বলতে বোঝাচ্ছি আজকের রাতটা আমি বাদ দিলাম, অর্থাৎ আমি ধরেছি বৃহস্পতিবার এবং শুক্রবার। বৃহস্পতিবার এবং শুক্রবারে তোমার নির্দিষ্ট একটা প্ল্যান থাকতে হবে, এবং আমি তোমাকে যে সাজেশনগুলো এখানে প্রোভাইড করব সেই সাজেশন অনুপাতে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব, এবং কি কি ম্যাটেরিয়াল তুমি আমাদের কাছে পাচ্ছ সেগুলো বলার চেষ্টা করব। তো আসো, 2 দিন অন্তত আমরা 0 থেকে কিভাবে A+ পাওয়ার একটা রোড ম্যাপ তৈরি করতে পারি সেটা দেখি। এখন কোশ্চেন কমন পড়বে কি পড়বে না সেটা পরে দেখা যাবে, কিন্তু তোমার আগে প্রস্তুতিটা ঠিক এইভাবে করতে হবে, এই কৌশল অবলম্বন করতে হবে, ঠিক আছে? আর আমি কখনো আমার কোনো ভিডিওতে বলি না যে আমার এখান থেকে 100% তুমি কমন পেয়ে যাবে, কারণ ভাই আমরা তোমাকে সম্পূর্ণ সবকিছু সাজায় দিই, পরীক্ষার একটা প্রস্তুতি রিভিশন গুছাই দিই। এই গুছিয়ে দেওয়ার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয়, ঠিক আছে? অনেক স্টুডেন্ট না বুঝে এসে দেখা যাচ্ছে অনেক কথা বলে ফেলে, বাট আমি কিন্তু কখনোই প্রথম থেকে এসে একবারও বলি নাই যে আমার এখান থেকে 100% কমন থাকবে। যেমন আজকে ফিজিক্স সেকেন্ড পার্ট পরীক্ষা খুব ভালো হয়েছে, আমি কিন্তু এখানে কোনো ক্রেডিট নিতেও আসিনি, কারণ এই কোশ্চেন সবাই মোটামুটি ভালো পরীক্ষা দিবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, এখন ওগুলো বলে লাভ নাই। এখন আসো, তো আমাদের কাছে মোট অধ্যায় আছে রসায়নের 5টা। তো এখন তোমার এখানে টার্গেট তুমি কিভাবে করবে, আমি সবসময় বলি দেখো, কোশ্চেন কঠিন এবং কোশ্চেন সহজ এবং কোশ্চেন মিডিয়াম, 3টা ধারার হলে তুমি এই প্রত্যেকটা ধারা তোমার স্টেপ কেমন হওয়া উচিত এই জিনিসটাকে তোমার বোঝা উচিত। ধরো কোশ্চেন, ঠিক আছে, ধরো এই কোশ্চেন হচ্ছে হার্ড প্রসেস হয়েছে, অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পার্ট যেমন হয়েছে তার থেকে একটু মনে করো নর্মাল হয়েছে, অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পার্টের কোশ্চেনটা তো খুবই বাজে ছিল, যেটা আসলে আউট অফ প্যাটার্ন ছিল। তো এখন আমি আলোচনা করব যদি হার্ড প্রসেস হয়ে যায়, অর্থাৎ আমাদের হার্ড প্রসেস হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এখানে কৌশলটা অবলম্বন করব। আমি বারবারই বলি, তুমি এখন আমি তোমাকে যেভাবে সাজায় দিব তুমি ঠিক সেভাবেই মানে প্রিপারেশনটা নিবা, অর্থাৎ ক এবং খ এর জন্য একটা আলাদা প্ল্যান তৈরি করতে হবে। ক এবং খ এর জন্য কি বললাম, একটা আলাদা প্ল্যান রেডি করতে হবে তোমাকে, এটা নিয়ে কোনো রকম কোনো এক্সকিউজ দেওয়া যাবে না। কেন বলো তো, কারণ এখানে হচ্ছে 3 × 5 অর্থাৎ 15 মার্ক রয়েছে। এখন তুমি যখন প্রিপারেশনটা নিবা, এই প্রিপারেশনটা তোমার কাটা কাটা প্রিপারেশন নিলে সবচেয়ে ভালো হয়। তাহলে এখন 3 × 5 হচ্ছে 15 মার্ক, ওকে? তাহলে এই যে 15 মার্কটা তুমি পাচ্ছ, এই 15 মার্কটা তোমার কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না, এরকম টেন্ডেন্সি তোমার রাখা উচিত। এবং ক খ এর জন্য একটা পিডিএফ আমরা ইনশাল্লাহ তোমাকে দিব, সেটা আজকে দিতে পারছি না, ইনশাল্লাহ আমরা আগামীকাল দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এবার আসো গ এবং ঘ কেমিস্ট্রির। তো এখানে যদি আমরা চিন্তা করি যে গ নাম্বারটা আর ঘ নাম্বারটা, দেখো কেমিস্ট্রি যেমন গ নাম্বার ফিজিক্স একটা ফর্মুলা রিলেটেড থাকে, সেটা কিন্তু মোটামুটি আমরা এক প্রকার পেরেই যাই, বাট ঘ নাম্বারে যে আমাদের আপত্তিটা বাধে, রসায়নের গ ঘটা কিন্তু আসলে কোনটা কঠিন কোনটা সহজ হবে তার থেকে ডিপেন্ড করবে, যে কোনো একটা তুমি পারবা আমি এটা বিশ্বাস করি। তোমার তো পড়াশোনা করা আছে, ঠিক আছে? তো তুমি যদি চিন্তা করো যে না আমি 5টাতেই 3 মার্ক করে যদি তুলতে পারি আমি কিন্তু 15 মার্ক পাই, তার মানে তোমার কাটা কাটা প্রিপারেশন নেওয়া উচিত। এখন কোশ্চেন যদি অনেক কঠিন হয়ে যায়, কিছু জায়গায় এমন কিছু কনসেপচুয়াল ব্যাপারটা দিয়ে দিছে যে তোমার মাথাতে ঢুকতেছে না, ওটার জন্য খুবই একটা মানে ডিপ নলেজ লাগবে, সেই নলেজটা তুমি পরীক্ষার আগে ধরো তুমি কোনো কারণে সেটাতে খাটাতে পারতেছো না, কারণ প্রচুর পড়াশোনা করা লাগবে, সেই পড়াশোনা তুমি করো নাই, তাহলে তুমি কি হেরে যাবা? না, তোমাকে চিন্তা করতে হবে ঠিক এভাবে। আমি বারবারই বলি যে তোমার উচিত হবে অন্তত 3টা কোশ্চেন যে তুমি পারবা, এই 3টা কোশ্চেন তোমার পারার মতো অ্যাবিলিটি থাকা লাগবে। এই অ্যাবিলিটি থাকার জন্য তোমার অন্তত 3টা অধ্যায় বা 2টা অধ্যায়ের খুবই ভালো প্রস্তুতি থাকা লাগবে। তো আমি যদি বলি সেটা হচ্ছে গুণগত রসায়ন। দেখো গুণগত রসায়ন অর্থাৎ তোমার গুণগত রসায়ন সম্পর্কে একটা ভালো ধারণা থাকা লাগবে, এখান থেকে যেন তুমি 2টা কোশ্চেন আসলে পারো। আরেকটা তোমার স্ট্রং থাকতে হবে যেমন মৌলের পর্যাবৃত্ত। আচ্ছা, মৌলের পর্যাবৃত্ত, মৌলের পর্যাবৃত্ত অনেকে পছন্দ করে, অনেকে আবার পছন্দ নাও করতে পারে, এখন এটা ভাই তোমার উপরে ডিপেন্ড করতেছে। আচ্ছা, আরেকটা আছে রাসায়নিক পরিবর্তন। দেখো রাসায়নিক পরিবর্তন থেকে কিন্তু আবার ম্যাথ কিন্তু আসে, কিন্তু ম্যাথ রিলেটেড, তো যেখানে ম্যাথ রিলেটেড ব্যাপার স্যাপার থাকে সেটা কিন্তু সলভ করতে সহজ হয়। তো সেই ক্ষেত্রে আমি যদি তোমাকে পার্সোনালি সাজেশন দিই, তাহলে আমার পার্সোনালি ইয়েতে থাকবে হচ্ছে গুণগত রসায়ন তুমি খুব ভালো করে পড়বা, আর মৌলের পর্যাবৃত্ত ভালোই পারো পর্যাবৃত্ত, তারপরে যদি প্রবলেম থাকে রাসায়নিক পরিবর্তন যে কেপিকেসি জায়গাটা আছে সেটা যেন মিস না যায়। তাহলে আমরা এখান থেকে কি চিন্তা করতেছি, আমরা চিন্তা করতেছি গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত্ত এবং রাসায়নিক পরিবর্তন, এই 3টা হচ্ছে মেন। এখান থেকে 2টা থাকে, মানে দেখো
প্রিভিয়াস বোর্ড অনুযায়ী কথা বলার চেষ্টা করছি, ঠিক আছে? এখন কি করবে আমি জানি না, আজ এখানে দুইটা এভাবে থাকে কিন্তু। এবং প্রথম অধ্যায় ল্যাবরেটরি, ঠিক আছে, প্রথম এবং হচ্ছে পঞ্চম অধ্যায়, এখান থেকে কিন্তু একটা একটা করে থাকে। মোট এই 8টা কোশ্চেন কিন্তু থাকে। এই 8টা কোশ্চেনের মধ্যে আমাদের কি করতে হয়, আমাদের 5টা কোশ্চেন লিখতে হয়, রাইট? তাহলে এখন আমি তোমাকে স্টেপটা কি করে ভাগ করলাম, তুমি আজকে রাত্রে চেষ্টা করো, আজকে রাত্রে, ঠিক আছে? আজকে কি বার? আজকে হচ্ছে পরীক্ষা দিয়ে আসছো বুধবার, তো বুধবারে তুমি অবশ্যই বুধবার থেকে পড়াশোনা শুরু করো। অনেকে আবার করবে না, করলে খুব ভালো হয়। তো বুধবার অন্তত তোমার টার্গেট থাকবে কি, তুমি এ প্লাস তোলার জন্য বুধবার তোমার টার্গেট থাকবে, তোমার কাছে যে টেস্ট পেপার আছে, টেস্ট পেপার অবশ্যই আছে তোমার কাছে, এই টেস্ট পেপার থেকে তুমি ক এবং খ পড়া শুরু করো এবং কোনোটা বাদ না দেওয়ার চেষ্টা করো। আর আমরা তো দিবই, এরপরে তুমি তোমার একটা নিজস্ব প্ল্যান থাকা উচিত। তোমার টার্গেট থাকবে যে এই ক আর খ আমি মোটামুটি 4 ঘন্টা সময় নিয়ে আমি খুব ভালো করে শেষ করবো, একটা প্রপার টাইম পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এবার সকালে তুমি ঘুম থেকে উঠো, সকালে ঘুম থেকে ওঠার পরে তোমার টেন্ডেন্সি থাকবে হয় আমি সিকিউ ধরবো, নাহলে আমি এমসিকিউ ধরবো। এমসিকিউটার জন্য আমাদের একটা নির্দিষ্ট প্ল্যান থাকবে যে সারা দিন সকাল থেকে আমি ধরলাম হচ্ছে সকাল 9টা থেকে আমি সারা দিন বিকাল 5টা পর্যন্ত ধরে নিলাম, ঠিক আছে? তো এইখান পর্যন্ত আমি যেভাবে হোক এর মধ্যে আমার যে গ্যাপটাপ থাকবে, গ্যাপটাপ নিয়ে আমি হচ্ছে এমসিকিউটা যেভাবে হোক কভার করব। দেন আমি আবার একটু প্রস্তুতি গ্রহণ করে, মানে আমি আবার নিজেকে একটু রেস্ট নিয়ে আমি আবার কিন্তু সিকিউর দিকে নজর দেব। তো সিকিউর দিনে নজর দেওয়ার জন্য আমি গ এবং ঘর জন্য যে কটা বোর্ড আমার পড়া লাগবে, তো আমরা যে সাজেশনটা তোমাকে প্রোভাইড করবো একটু পরে, বা যে সাজেশনটা আমি দিয়ে দিব, সেটা নিয়ে তুমি টপিক বেস অবশ্যই সৃজনশীলটা কভার করার চেষ্টা করবা। এতে করে তোমার একটা নির্দিষ্ট সাজানো গোছানো একটা রোড ম্যাপ হচ্ছে যে তুমি অন্তত তুমি এখান থেকে অন্তত এ প্লাসটা তুলতে পারবা। এখন আসো যে এ প্লাস তোলার জন্য আমাদের চিন্তা কেমন, চিন্তা হতে হবে এরকম যে 3-10-30 আমি যেন কোনোভাবেই মানে মিস না করি। আর বাকি যে দুইটা আমাদের আছে, অতিরঞ্জিত চিন্তা ভাবনা করা যাবে না। প্রথমে বুয়েটে ভর্তি হয়ে এরকম চিন্তা করে পরীক্ষা দিতে যাওয়া যাবে না, আগে তোমাকে ওইখানে বাছাই পর্বে পাশ হওয়া লাগবে। মানে যেমন ওয়ার্ল্ড কাপ শুরুর জন্য আগে বাছাই পর্বে খেলতে হয়, তারপর ওয়ার্ল্ড কাপে আসতে হয়। তো ওয়ার্ল্ড কাপটা তো পরে আসে, আগে বাছাই পর্ব করতে হয়। তো তোমার এখন আপাতত আগেই তুমি বুয়েটে ভর্তি হয়ে গেছো, ঢাকা মেডিকেলে ভরে গেছো, এরগুলো ভুলভাল স্বপ্ন নিয়ে আগে যে নিজের পরীক্ষাটা নষ্ট করা কিন্তু যাবে না, ঠিক আছে? মানে এই স্বপ্ন তো তোমার থাকবেই, বাট আগে নিজের এই জায়গাগুলো কোনোভাবে মিস করা যাবে না, যে আমার এ প্লাস কেটে গেলে আমি শেষ হয়ে যাব, বা আমি এ প্লাস না পেলে আমি অন্য কোথাও ভর্তি হবো না, এ প্লাস না পেলে আমি যাবোই না। এই টেন্ডেন্সিগুলো থেকে বের হয়ে আসা উচিত। তাহলে এখন আসো যে বাকি যে দুটো থাকে সেই দুটাতে কিন্তু আমরা অন্তত 5-5 করে যেন 10 তুলতে পারি, 5-5 করে 10 তুলতে পারি, এরকম প্রিপারেশন থাকবে। তার মানে আগুনের মতো যে প্রিপারেশন গুলো, যে একেবারে আগুনের মতো প্রিপারেশন আমার অন্তত গুণগত রসায়ন মৌলের পর্যাবৃত্ত অথবা গুণগত রাসায়নিক পরিবর্তন, মানে তোমরা যেটা চুজ করতে পারো। তাহলে আমি আবারও বলছি কি, গুণগত রসায়নটাকে কমন রাখলাম, এটা সবারই মোটামুটি পছন্দের। গুণগত রসায়নটা অবশ্যই থাকবে, হয় তার সাথে তুমি নিবা কি মৌলের পর্যাবৃত্ত, এটা নিতে পারো, আর না হলে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এখন ভাইয়া তোমার যেটা ভালো লাগে, ঠিক আছে? তাহলে এই রোড ম্যাপটা নিয়ে তুমি শুরু করো, তাহলে তোমার পড়াশোনার স্টাইলটা কি হবে বুঝতে পেরেছো? আবার তুমি এটাও চিন্তা করতে পারো যে এর মধ্যে যে কোনো একটা কঠিন অধ্যায় বাদ দিয়ে দিবা, হয় তুমি মৌলের পর্যাবৃত্ত বাদ দিয়ে দিলা, বা তুমি রাসায়নিক পরিবর্তন বাদ দিলা। যদি তুমি বাদ দাও তাহলে তোমাকে সব পড়তে হবে, একটা অধ্যায় বাদ দিলে সব পড়া উচিত। আমার কথা কি বুঝতে পেরেছো? ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের রোড ম্যাপ, যেখানে একটা এ প্লাস পাওয়ার জন্য আমরা যুদ্ধ করব। এখন পাবো কি পাবো না সেটা পরের বিষয়, বাট আমরা এভাবে সাজানো গোছানো একটা প্ল্যান নিয়ে আগাবো ইনশাআল্লাহ। তুমি তোমার মনের উপরে ভরসা রাখো, নিজের উপরে তোমাকে ভরসা রাখতে হবে। হ্যাঁ, তোমাকে ভাবতে হবে যে আমি পারবো না, এরকম চিন্তা করা যাবে না। কি কোশ্চেন হবে না হবে সেটা ভাবা যাবে না। তুমি তোমার এক্স্যাক্টলি 100% এফোর্ট দিয়ে তুমি যাও। সময় যেহেতু পাচ্ছ, সময়টা ভাই কাজে লাগাও। ফিজিক্সের আগে যদি এরকম সময় আমি পাইতাম, মানে আমি খুব করে চেষ্টা করেছিলাম যেন সময়টা যদি পাইতো ছেলেমেয়েরা, আমিও একবারে মনের মতো করে একবারে শেষ করতে পারতাম। সব সুন্দর করে শেষ করেছি, ভালোভাবে শেষ করেছি। তারপরে আমার কাছে মনে হচ্ছে যে অন্তত দুইটা দিন ছুটি দেওয়া উচিত, সেটা কিন্তু পাওনি তোমরা। তো যাও, আলহামদুলিল্লাহ, যা হয়েছে হয়েছে। এখন আমাদের কেমিস্ট্রিতে কোনোভাবেই করা যাবে। তাহলে ভাইয়া আরেকবার প্ল্যানটা কি, আগে ক খটা সুন্দর করে প্রিপারেশন নেওয়া, এরপরে কি বললাম, এরপরে সিকিউ অর্থাৎ গ আর ঘ প্রিপারেশন নেওয়া, এরপরে এমসিকিউ, এই 3টা স্টেপে প্রিপারেশন নেওয়া। এরকম না যে একটা সৃজনশীল পড়তেছি, সেই সৃজনশীলে হচ্ছে যে ক খ গ ঘ সব একবারে পড়ে যাবে, এটা কোনো সিরি হইলো না, আগামাথা কিচ্ছু না। এইভাবে 3টা স্টেপে পড়ো, এই 3টা স্টেপে পড়ো, দেখবা ইনশাল্লাহ ভালো কিছু করছো। সব সময় দোয়া শুভকামনা অলওয়েজ আছে ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।